হে গাইস, ওয়েলকাম টু গল্পের আসর। আজকের গল্পটার নাম মেছো ভূত নিত্য ডাক্তারের দ্বিতীয় ভাগ। গল্পটি লিখেছেন মুকুল মাইতি। গল্পটি নেওয়া হয়েছে শুক্তারার 101 ভূতের গল্প দ্বিতীয় খণ্ড থেকে। শুরু হচ্ছে আজকের গল্প মেছো ভূত নিত্য ডাক্তারের দ্বিতীয় ভাগ। আচমকাবার বৃষ্টি নামলো। প্যাচ প্যাচে কাদা রাস্তা, গোদের ওপর বিস্ফোরা। ফণিভূষণ আবার রীতিমতো ঘাবড়ে গেলেন। সেরারাই ওজনের পেট চওড়া ইলিশ কিনে ফেলেছেন। কাঁধে একখানা সাইড ব্যাগ, সেটাও কম ভারী নয়। ভাবলেন কপালে কষ্ট আছে। তেড়ে বৃষ্টি নামলো। ছাতা না খুললে নয়, এক হাতে ছাতা, অন্য হাতে ঢাউস ইলিশ। ওটাকে কাগজপত্র জড়িয়ে সাইড ব্যাগের মধ্যে চালান করবেন সে উপায়ও নেই। ব্যাগটি টুকিটাকি জিনিস আর জামা কাপড়ে ঠাসা। ঘুটঘুটে অন্ধকারে ভালো করে পথ দেখা যাচ্ছিল না। যা হোক করে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হয়ে পড়লেন ফণিভূষণ। মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল, তাতে অন্ধকার আরও বাড়ছিল। জোরে হাঁটতে পারছিলেন না ফণিভূষণ। রাস্তা পিছল বললে কম বলা হয়। কাদা জল পিচকারির মতন ওপর দিকে উঠে আসছিল। 4 মাইল হাঁটা পথ এখন 8 মাইল মনে হতে লাগলো। নিজের গালে নিজেরই চড় মারতে ইচ্ছে করলো ফণিভূষণের। এমনও বোকামিও লোকে করে। পথে গাজীপুরের শ্মশানটাও পার হতে হবে। দিনের বেলা কোনো ব্যাপারই নয়। এই ঝড় বৃষ্টির অন্ধকার রাতে কথাটা মনে পড়লে বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে। ওটা পার হতে পারলে কিছুটা বাঁচোয়া, আর হাঁটা পথ থাকবে মাইল খানেক। হন হন করে হাঁটা দেবেন সে উপায় নেই। পা ফেলতে আর তুলতেই কষ্ট হচ্ছিল। বৃষ্টির চটচটে কাদা পা দুটোকে জড়িয়ে ধরছিল। রাস্তায় জনপ্রাণী নেই। গ্রামের রাত 8:30 মানে অনেক রাত। তারপর বৃষ্টি বাদলের বেয়ারা রাত। ততক্ষণে খাওয়া দাওয়া সেরে যে যার মতন কাঁথার মধ্যে ঢুকে পড়েছে। অন্ধকারে কিছুই ঠাউর করা যাচ্ছিল না। আন্দাজে পথ চলা। কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলেন ফণিভূষণ। ভাবলেন ভালোই হলো, একজন লোক জুটল কথা বলার। গল্প করতে করতে হাঁটা যাবে। নিজের গ্রামের লোক হলে তো কথাই নেই। পথে শ্রম ও ভয় দুটোই দূর হবে। কে? কোনো সাড়া পাওয়া গেল না। ফণিভূষণ পিছন ফিরে তাকালেন। না, কেউ নজরে পড়ল না। ফণিভূষণ ভাবলেন মনের ভ্রম ছাড়া কিছু নয়। নিজের পায়ের আওয়াজে নিজে ভয় পাচ্ছেন। না, তাও হতে পারে না। স্পষ্ট অনুভব করছেন কে যেন মাছটাকে ধরে একটু টান মারল। এত ভুল হবে ফণিভূষণের? আবার পিছনে ফিরে তাকালেন। আগের মতোই, কাউকে দেখতে পেলেন না। বিজলি চমকাতে শ্মশান ভূমির হাঁড়ি কলসিগুলো কানা ভেঙে পড়ে আছে দেখা গেল। ফণিভূষণ একটু জোরে পা চালানোর চেষ্টা করলেন, কিন্তু পারলে তবে তো। কে যেন পা টেনে ধরেছে। এই গল্পের তৃতীয় পার্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি, মেছো ভূত নিত্য ডাক্তারের তৃতীয় পার্ট। আর এই গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর তারপরে কমেন্টও করে দেবেন। শেষ হলো আজকে আমাদের গল্প মেছো ভূত নিত্য ডাক্তারের দ্বিতীয় ভাগ।